এটা কোনো ফুটবল খেলার মাঠ না, নাকি সার্কাসের মাঠ মন চাইবো উঠে যাবেন গা না, এটা কোরআনের মজমা। এখান থেকে আপনি আসতে পারেন কিন্তু মন চাইলে উঠতে পারেন না, এটা কোরআনের সাথে বেয়াদবি। আপনি কি ভাবছেন, কি ভেবেছেন? এটা কোরআনের মজমা। যতক্ষণ বসবেন ততক্ষণ আল্লাহ তাআলার অগণিত রহমতের ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। ঠিক কিনা বলেন? আমি নিজে বলছি না, আল্লাহর কোরআন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। নবী আপনি বলে দেন, যখন তাদের সামনে কোরআন পড়া হয়, এই কোরআন পৃথিবীর কোন কবির কাব্য নয়, এই কোরআন কোন মানব রচিত কিতাব নয়, এই কোরআন কোন রাজা বাদশার বানানো কিতাব নয়, এই কোরআন কোন নবীর বানানো কিতাব নয়, এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম। কোরআনের সম্মান আছে, তোমার সম্মান থাকতে না পারে, আমার সম্মান থাকতে না পারে, আমার রবের কোরআনের সম্মান আছে। ঠিক কিনা বলেন? আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আমাদের প্রতি আল্লাহর কোরআনের হক আছে। হক কি আছে? সন্তানের প্রতি বাবার যেমন হক আছে, বাবার যেমন সন্তানের প্রতি হক আছে, স্বামীর যেমন স্ত্রীর প্রতি হক আছে, স্ত্রীর যেমন স্বামীর প্রতি হক আছে, সুতরাং আমাদের প্রতি আল্লাহর কোরআনের হক আছে। যদি হক আদায় না করি, হাসরের ময়দানে আল্লাহর কোরআন আল্লাহর আদালতে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। এতই সোজা। আমাদের প্রতি কোরআনের হক আছে না? যদি আমরা হক আদায় না করি, এই কোরআন হাসরের মাঠে বলবে, আল্লাহ তোমার এই বান্দা সারা জীবন গাঁজা খাইছে, বাংলা সিনেমা দেখছে, রাত 3টা বাজে জেগে জেগে ফুটবল খেলা দেখছে, ক্রিকেট খেলা দেখছে, নেতাদের পিছনে ঘুরছে, কোরআন পড়ে নাই, শিখার জন্য চেষ্টাও করে নাই, কোরআন শুনতেও যায় না। 3 ঘন্টা লাগে আর চায়ের দোকানে বসে বাংলা সিনেমা দেখতে পারেন, আর মসজিদে গেলে 5 মিনিট দেরি হইলে ইমাম সাহেবের দিকে চোখ গরম করে করে তাকায়, পারলে হুজুরে ওখানে খায়া ফেলায়। ঠিক কিনা বলেন? আর ওয়াজ মাহফিলে আইলে কতক্ষণে বাড়িতে যাইব, কতক্ষণ বাড়িতে যাবে না। এটা কোরআনের মাজমা, জান্নাতের বাগান। রাত যত গভীর হয় আল্লাহ তাআলা বান্দার জন্য রহমতের দরজা খুলে দেয়। ঠিক কিনা বলেন? আমি যেটা বলছিলাম, আমি তেলাওয়াত করেছি 20 মিনিটের উপরে। আর বর্তমানে পৃথিবীতে যত টপ 10 শিল্পী আছে তাদের গান হয় সর্বোচ্চ 5 মিনিটের। 5 মিনিটের উপরে কেউ গান শোনে না, ঠিক না? আমি 20 মিনিট না, 20 ঘন্টা না, 20 দিন না, 20 বছর না, এই কোরআন যদি কেউ কিয়ামত পর্যন্ত তেলাওয়াত করতে থাকে, যতই কোরআন পড়বে ততই কোরআনের মজা বেড়ে যাবে। কোরআন কোনোদিন পুরান হবে না। সুবহানাল্লাহ বলেন। হবে। যার 70 বছর বয়স, যদি আপনি ইমামের পিছনে নামাজ পড়ে থাকেন, 70 বছর পর্যন্ত আপনি সূরা ফাতিহা শুনছেন, কেউ কেউ বলতে পারবেন যে সূরা ফাতিহার মজা কমে গেছে? যখন আমরা মক্কা মদিনায় যাই অথবা ভালো কোনো আলেম হাফেজদের পিছনে তেলাওয়াত শুনি, নামাজ পড়ি, যত শুনি ততই শুনতে মন চায়। ঠিক কিনা বলেন? এটা কোরআনের মুজিজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মানুষের মুক্তির জন্য নাজিল করেছি। আল্লাহু আকবার। এই কোরআন আমি মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছি। আল্লাহ তাআলা আমাদের উপর কোরআন নাজিল করেছেন আমাদের মুক্তির জন্য, হেদায়েতের জন্য, আমরা যেন সঠিক পথ পাই। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন, আমাদের নবীর উপরে কোরআন নাজিল করেছেন, যাতে করে আমরা এই কোরআন অনুযায়ী আমাদের জিন্দেগিটাকে পরিচালনা করি। ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখের বিষয় হলো আজকে আমরা মুসলমান সেই কোরআন পড়তে পারি না। আমরা কোরআন শিখার জন্য আমরা সময় দেই না। কথা বলেন? ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, প্রাইমারি স্কুল শেষ করে, হাই স্কুল শেষ করে, কলেজ শেষ করে, ইউনিভার্সিটি শেষ করে, কিন্তু সূরা ফাতিহা পড়তে পারে না।
এমন মুসলমান আছে কি আছে না? বাংলাদেশের এমন অনেক বড় বড় জাদ্রাইল নেতা আছে যারা ঠিকমতো বিসমিল্লাহ আউযুবিল্লাহ বলতে পারে না। আছে কি আছে না? এ যুবক, তুমি কি মনে করেছো ও মুসলমান তোমাকে আল্লাহ তাআলা এমনি এমনি ছেড়ে দিবে? না না না, আল্লাহ জিজ্ঞেস করবে, এ দুনিয়ার জমিনে আমার নিয়ামত খেয়েছিস, আমার অক্সিজেন গ্রহণ করেছিস? কথা বলেন, এই চোখের মালিক কে? আমাদের চোখ কয়টা? কয়টা? কোরআনে আছে কি আছে না? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ তাআলা বলে, আমি তোমাদেরকে দুইটা চোখ দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে কথা বলার জন্য দুইটা ঠোঁট, একটা জিহ্বা দান করেছি। এই কোরআন আল্লাহ বাংলা সিনেমা দেখার জন্য দেয় নাই, এই কোরআন আল্লাহ ফুটবল খেলা দেখার জন্য দেয় নাই, এই চোখ আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ার হারাম কাজ করার জন্য দেয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দান করেছেন, এই চোখ দিয়ে দেখে দেখে আমরা আল্লাহর কোরআন পড়ব, ঠিক কিনা বলে? কিন্তু এই চোখ দিয়া দুনিয়ার সমস্ত হারাম কাজ করি, কিন্তু আল্লাহ তাআলার দেওয়া চোখ দিয়া একদিনও আল্লাহর কোরআন পড়ে দেখলাম না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, আমি তোমাদেরকে হাসরের ময়দানে জিজ্ঞেস করব, তোমরা চোখ দিয়া কি দেখেছো, কোন কাজে চোখের ব্যবহার করেছো? যদি এই চোখ দিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করা না হয়, হারাম কাজ করা হয়, তাহলে এই চোখের মধ্যে ফেরেশতারা রড ঢুকিয়ে দিবে, গরম রড ঢুকিয়ে দিবে। আর বললে, তুই আল্লাহ তাআলার নিয়ামত পায়া নিয়ামতের শুকরিয়া আদায় করস নাই, ঠিক কিনা বলেন? এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে কিভাবে? চোখের নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় হবে? যদি আমরা এই চোখ দিয়া দেখে দেখে আল্লাহর কোরআন পড়ি, এই চোখ দিয়া হেঁটে হেঁটে মসজিদে যাই, এই চোখ দিয়া হেঁটে হেঁটে আমরা ওয়াজ মাহফিলের প্যান্ডেলে আসি, ঠিক কিনা বলেন? মুসলমান, এই কোরআন আল্লাহ তাআলা আল্লাহর নবীর উপরে নাজিল করেছেন। কার উপরে? জোরে বলুন। আমার নবী এত সম্মান এত মর্যাদা হওয়ার কারণ হলো আল্লাহ তাআলা আমার নবীর উপরে কোরআন নাজিল করেছেন, ঠিক কিনা বলেন? এই কোরআন আল্লাহ তাআলা নবীর উপরে নাজিল করেছেন। যেমন করে আল্লাহর নবী এই কোরআনের তেলাওয়াত করতেন, অন্যের জবানেও আল্লাহর নবী কোরআন তেলাওয়াত শুনতে ভালোবাসতেন। আল্লাহু আকবার। এই যে আমি একটু আগে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, অনেক মুসলমান কোরআনের তেলাওয়াত শোনার জন্য আসছে, ঠিক কিনা বলেন? ও যুবক, তুমি শুধু কোরআনের মজমায় আসো নাই, ও মুসলমান তুমি শুধু কোরআনের মজমায় আসো নাই, তুমি জান্নাতের টিকিট নেওয়ার জন্য আসছো। কারণ কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়, কোরআনের তেলাওয়াত করলে, তেলাওয়াত শুনলে আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক হয়, ঠিক কিনা বলেন? হাদিস শরীফে এসেছে, কেউ যখন কোরআন পড়ে সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলে। যদি যুবক মুসলমান তুমি আল্লাহ তাআলার সাথে কথা বলতে চাও, সুন্দর করে ওযু করে আল্লাহর কোরআন নিয়ে বসে যাও। যতক্ষণ কোরআন পড়বে ততক্ষণ তুমি তোমার রবের সাথে কথা বলবে, সুবহানাল্লাহ বলেন। যতক্ষণ কোরআনের তেলাওয়াত করবে ততক্ষণ তোমার রবের সাথে তোমার কথোপকথন হবে, আল্লাহু আকবার। আর যারা দুনিয়ার জমিনে তার রবের সাথে কথা বলে, জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করতে পারবে না। দুনিয়ার জমিনে যারা তাদের রবের সাথে সম্পর্ক করে, কবরের মাটি তাদেরকে শাস্তি দিতে পারবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী একদিন মসজিদে নববীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন সাহাবাদের একটা বিশাল জামাত নিয়ে। আল্লাহর নবী মসজিদে নববীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, সাথে সাইয়েদনা আবু বকরের মতো সাহাবী, সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাবের মতো সাহাবী, সাইয়েদনা উসমান ইবনে আফফানের মতো সাহাবী, সাইয়েদনা আলী কাররামাল্লাহু ওয়াজহার মতো সাহাবীরা আল্লাহর নবীর সাথে ছিলেন। আল্লাহর নবী মসজিদে নববীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে নবীজির কান মোবারকে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসছে। নবীজি শুনতে পেলেন সুললিত কণ্ঠে, সুমধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসছে। কোন মজমায় যদি কোরআন হয়, কোরআনের তেলাওয়াত হয়, কোন এলাকায় যদি কোরআনের তেলাওয়াত হয়, কোন এলাকায় যদি কোরআনের বয়ান হয়,
প্রত্যেকটা মুসলমানের ইমানি দাবি হলো কোরআনের তেলাওয়াত শোনা মাত্র কোরআনের মজমায় আসা। ঠিক কিনা বলেন? তুমি ঢোলের বাড়ি পাইলে ঘরে থাকতে পারো না, গানের আওয়াজ পাইলে ঘরে থাকতে পারো না, কিন্তু কোরআনের আওয়াজ শুনে তুমি কিভাবে ঘরে বসে থাকো, কিভাবে চায়ের দোকানে বসে থাকো? তুমি তো আবু জেহেলের চেয়ে অদম। ঠিক কিনা বলেন? যে আবু জেহেল আল্লাহর নবীর এত বড় দুশমন ছিল, যে আবু জেহেল দিনের বেলা কোরআনের বিরোধিতা করত, রাত্রবেলা ঠিকই লুকিয়ে লুকিয়ে শীতের মধ্যে আল্লাহর নবীর কোরআন শুনতে যেত। ইতিহাসের মধ্যে এসছে, সিরাতের কিতাবের মধ্যে এসছে, আবু জেহেলকে আল্লাহ তাআলা হেদায়েত দেয় নাই, এই কারণে মুসলমান হতে পারে নাই, ঈমান গ্রহণ করতে পারে নাই। ঠিক কিনা বলেন? কিন্তু আবু জেহেলও আল্লাহর কোরআনকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেলও আল্লাহর নবীর জবানে কোরআন তেলাওয়াত না শুনলে রাত্রবেলা তার ঘুম আসতো না, ঘুম আসতো না। আবু জেহেল রাত্রবেলা ঘুমায় রয়েছে, রাত 2টা বাজে। আবু জেহেল রাত 2টা বাজে ঘুমিয়ে আছে, হঠাৎ করে তার ঘুম ভেঙে গেছে। ঘড়ির দিকে তাকায় দেখে রাত 2টা, এপাশ ওপাশ করে ঘুম আসে না। আবু জেহেলের চিন্তা হলো, এখন তো রাত 2টা, এই সময়ে তো ভাতিজা মোহাম্মদ কাবার চত্বরে তাহাজ্জুদের মধ্যে কোরআন পড়ে। জোরে বলেন আল্লাহু আকবার। হায়রে যুবক, তোরা মুসলমানের সন্তান হয়ে রাত 3টা বাজে ফুটবল খেলে দেখোস, কোথাকান? রাত 3টা বাজে জুয়ার আসরে বসস, গাজার আসরে বসস। কি জবাব দিবি রে যুবক আল্লাহর দরবারে? কি জবাব দিবা যুবক? কি জবাব দিবা হাসরের ময়দানে? যেই নবী এই কোরআনের জন্য তায়েফের ময়দানে মার খেয়েছে, ঠিক কিনা বলেন? যেই নবী উহুদের ময়দানে এই কোরআনের জন্য দান্দান মোবারক শহীদ করেছে, যেই ঈমানওয়ালা মুসলমানরা এই কোরআনের জন্য জীবন দিয়েছে, যেই কোরআনের জন্য রাসূলের সাহাবীরা তারা তাদের জান মাল সব দান করে দিয়েছেন একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য। আল্লাহু আকবার। যেটা বলছিলাম, মুসলমান, তুমি রাত 2টা বাজে ঘুমায় থাকো, আর আবু জেহেল ঈমান আনে নাই কিন্তু আল্লাহর কোরআনকে এত ভালোবাসে, রাত 2টা বাজে আবু জেহেল ঘুমাইতে পারে না, ঘড়ির দিকে তাকায় আছে। এখন তো ভাতিজা মোহাম্মদ কাবার চত্বরে এসে বাইতুল্লাহ তাহাজ্জুদে কোরআন পড়তেছি। আজকে তো আইন করেছি কেউ যাতে মোহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে না যায়, তার মানে আজকে রাত্রে আর কেউ যাবে না, আমি একা একা যে মোহাম্মদের তেলাওয়াত শুনবো। আবু জেহেল ঘড়ির দিকে তাকায়া এখন পায়চারি করতেছে। আবু জেহেলের স্ত্রীর নাম হলো উম্মে জামিল। নাম কি? উম্মে জামিল বলে, আবু জেহেল রাত 2টা বাজে ঘুমান না, ব্যাপারটা কি? আবু জেহেল বলে, ঘুম আসে না। ঘুম আসে না কেন? বলে, কারণ আছে। উম্মে জামিল বলে, আবু জেহেল ঘুমান। আবু জেহেল বলে, না, আমি এখন বাইরে যাব। আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল বলে, এত কনকনে শীতের ভিতরে কেউ বাইরে যায় নাকি? আবু জেহেল তো আর বলতে পারে না আল্লাহর নবীর কোরআন শোনার জন্য যাবে। ঠিক কিনা বলেন? আবু জেহেল বলে, স্ত্রী উম্মে জামিল তুমি ঘুমাও, আমি একটু বাইরে যাব। উম্মে জামিল বলে, আবু জেহেল এত রাত্রে তো তোমাকে ঘর থেকে বের হতে দেওয়া যাবে না। কয় কেন? এত রাত্রে কোনো ভালো মানুষ ঘর থেকে বের হয় নাকি? আমি কি খারাপ নাকি? কয় তুমি কি ভালো নাকি? তোমার চরিত্রের তো ঠিক নাই, রাত 2টা বাজে আবার কোথায় যাবা? আবু জেহেল তো বলতে পারে না আল্লাহর নবীর জবানে কোরআন শুনতে যাবে। যে তোমাদের নেতাজি কোরআনের বিরুদ্ধে আইন করে আবার সে নিজেই কোরআন শুনতে যায়। আবু জেহেলের নেতাগিরি থাকবে কিনা? জোরে বলুন, থাকবে? মক্কার মানুষ তো তাকে ফুলের মালার বদৌলতে জুতার মালা দিবে। ঠিক কিনা বলেন? আবু জেহেল চিন্তা করে কিভাবে বের হই, কিভাবে বের হই। আবু জেহেল একটা কৌশল করলেন, দেখে আমি চোখ বন্ধ করে ঘুমের ভান ধরি, এই সুযোগে যদি আমার স্ত্রী ঘুমায় যায় আমি একা একা চোরের মতো ঘরের দরজা খুলে বের হয়ে যাব। আবু
আবু জেহেল যেমন চালাক, তার স্ত্রী উম্মে জামিলও চালাক। শিয়ানে শিয়ানে মিলছি, বুঝেন না? আবু জেহেল চোখ দুটা বন্ধ করে আছে, দেখে উম্মে জামিল ঘুমায় কিনা। যখন দেখে উম্মে জামিলের চোখও বন্ধ, আবু জেহেল ভাবলো হয়তো বা ঘুমায় গেছে। ইতিহাসের মধ্যে এসছে, এবার আবু জেহেল দুইটা কম্বল মুড়ো দিয়ে, হাতে একটা কুপি নিয়ে আস্তে করে ঘরের দরজার কাছে গেলেন। যে যখন ঘরের আংটাটা খুললেন, ঠাস করে একটা আওয়াজ হলো। উম্মে জামিলের ঘুম ভেঙে গেছে। উম্মে জামিল ডাক দিয়া বলে, আবু জেহেল, তুমি না বলছো বের হবে না, কিন্তু চোরের মতো বের হয়ে যাইতেছো, কারণটা কি? কোথায় যাও আবু জেহেল? আবু জেহেল বলে, বেটি ভালো কামে যাইতেছি। কোরআন শোনা ভালো কাজ না? সুবহানাল্লাহ বলে। এর চাইতে তো আর ভালো কাজ আছে? আবু জেহেল বলে, বেটি জ্বালাজালি করিস না, ভালো কামে যাইতেছি। উম্মে জামিল কয়, তুমি লোক হিসাবে কিন্তু অত সুবিধার না। যে আল্লাহ নবীর বিরোধিতা করে সে কোনোদিন সুবিধার হতে পারে না, ঠিক কিনা বলেন? আবু জেহেলকে উম্মে জামিল বলে, তুমি লোক অত সুবিধার না, কোথায় যাও সত্যি করে বলো। বলে, বেটি ভালো কামে যাই, ডিস্টার্ব করো না, কারণ সময় যত গড়ায় আল্লাহ নবীর তেলাওয়াত শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আবু জেহেল রাগে ক্ষোভে ফেটে যাচ্ছে, বলে, বেটি ঘুমায়, ডিস্টার্ব করবে না। উম্মে জামিল বলে, না বললে আমিও আপনাকে ঘর থেকে বের হতে দিব না, ঠিক কিনা বলেন? এবার আবু জেহেল বলে, উম্মে জামিল শোন, সত্যি করে বলবো, কিন্তু কারো কাছে বলবি না। আমার কথা যদি বলে দাও, এই কথা যদি মক্কার কোনো মানুষ জানে, আবু জেহেলকে কেউ নেতা মানবে না, আবু জেহেলকে কেউ নেতা মানবে না, আবু জেহেলের ক্ষমতা চলে যাবে। উম্মে জামিল বলে, আল্লাহি রব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলে, আবু জেহেল সত্যি করে বললাম, তোমার এই গোপন কথা আমি কাউকে বলবো না। কারণ কাবা বাইতুল্লাহ শুধু মুসলমানদের কাছে সম্মানের না, কাফেরদের কাছেও বাইতুল্লাহ ছিল সম্মানের। এই বাইতুল্লাহ শুধু মুসলমানরাই তওয়াফ করতেন না, কাফেরেরাও বাইতুল্লাহ তওয়াফ করতেন। কিন্তু মুসলমানরা করতেন পবিত্র অবস্থায়, আর কাফেররা বাইতুল্লাহর ভিতরে ঢুকে তারা উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তওয়াফ করতেন, নাউজুবিল্লাহ। আর বের হওয়ার সময় বলতেন, আল্লাহ যা করছি না করছি আপনি মাফ করে দিয়েন। আল্লাহ তাআলা বলে, এই কারণে আমি ওদেরকে ধ্বংস করি নাই, নইলে জায়গার মধ্যে আমি আল্লাহ ওদেরকে মাটির সাথে মিশিয়ে দিতাম। এই বাইতুল্লাহ কাফেরদের কাছেও সম্মানের। উম্মে জামিল বলে, আবু জেহেল আমি কাবার কসম খায়া বলি, আমি কাউকে বলবো না। আবু জেহেল বলে, শোনো উম্মে জামিল, আমি এত ঘুমানোর চেষ্টা করতেছি, কিন্তু ভাতিজা মোহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনলে আমি আবু জেহেল রাত্রে ঘুমাইতে পারি না। কেমন যেন কোরআন শুনলে আমার কাছে ভালো লাগে, ঠিক কিনা বলেন? বর্তমানেও অনেক অমুসলিম হিন্দুরা, খ্রিস্টানরাও কোরআন তেলাওয়াত শুনে। শুনে কি শুনে না? আমি এক জায়গা থেকে ওষুধ কিনি, একটা ফার্মেসি থেকে, ওরা হলো হিন্দু। গেলিকা হুজুর, আজকে আপনার এই ওয়াজটা শুনছি। হিন্দু বলে, হুজুর আজকে আমি আপনার এই ওয়াজটা শুনছি। হুজুর এই তেলাওয়াতটা আমি সব সময় শুনি। কোরআন এমন এক কিতাব, মুসলমান হোক অমুসলিম হোক সবার হৃদয়ে কোরআন আঘাত করে, ঠিক কিনা বলে? সবার হৃদয়কে স্পর্শ করে। আবু জেহেল ঘরের দরজা খুললেন, দরজার আওয়াজে তার স্ত্রী উম্মে জামিল ঘুম থেকে জেগে গেল। আসলে তো ঘুমায় নাই, ঘুমের ভান ধরছে, দেখে আবু জেহেল কোথায় যায়, ঠিক কিনা বলেন? এবার আবু জেহেল বারবার বলে, বেটি ভালো কামে যাইতেছি, তুমি আমাকে ডিস্টার্ব করো না। উম্মে জামিল বলে, আবু জেহেল তুমি কোন জায়গায় যাও, আমাকে না বললে আমি তোমাকে ঘর থেকে বের। আপনি যত বড় নেতা হন, যত বড় খাতা হন, যত বড় সুপুরুষ হন, যত বড় রাগী হন, সবাই কিন্তু স্ত্রীর কাছে ধরা, আসল মাস্টারের কাছে ধরা, হ্যাঁ ঠিক কিনা বলেন? আপনি যত রাগ করেন, যত কিছু হোক, আপনার স্ত্রীর কাছে সবাই কি, আর স্ত্রী জানে আপনি কত নম্বর মুসলমান, ঠিক কিনা বলেন? আমি এক মসজিদে জুমা পড়াইতাম পুরান ঢাকায়।
মসজিদের যে সেক্রেটারি একদিন আমার বাসায় লইয়া গেছে, নিয়ে আমাকে খাওয়াচ্ছে। তো সে একটু ওয়াশরুমে গেছে, এ ফাঁকে তার স্ত্রী একা, হুজুর এটার একটু ভালো করে একটু হেদায়েত করেন। আমাকে হেদায়েত করুন মানে হে তো হাজি না, এটা একটা পাজি। কি আমাকে দেখ মেয়ে একটা ফালতু কথা বল, প্রতি বছর বছর মেয়ে হজ করে ওমরা করে, আপনি জানেন পাজি, ভালো করে হেদায়েত করেন। স্বামী আবার বাথরুমের থেকে আমার নামে হুজুরের কাছে কি বিচার দেশ, দেখছেন কত বড় শয়তান। আমাকে কি হয়েছে, কয় হুজুর এত সিগারেট খায়, সারাদিন সিগারেট খায়, বেনসন ডেইলি 2 প্যাকেট শেষ। একটু হেদায়েত করেন যাতে বিড়ি সিগারেট না খায়, দিনের কাজ করে। স্ত্রী তো ভালোই বলে, স্ত্রী চায় তার স্বামী কি হোক, কোথায় যায় এগুলো স্ত্রী খবর রাখে। উম্মে জামিল আবু জেহেলের স্ত্রী বলে, আবু জেহেল যদি না বলো তোমাকে ঘর থেকে বের হতে দিব না। আবু জেহেল বলে, উম্মে জামিল জ্বালাজালি করিস না, যাইতে দে, সময় কিন্তু শেষ হয়ে যাইতেছে। বলে, স্বামী গো কোথায় যাইবা বলো। বলে, শোনো বলবো, কারো কাছে বলবা না। বলে, কাবার কসম খেয়ে বললাম বলবো না। আবু জেহেল বলে, উম্মে জামিল শোনো, আমরা যার সবচেয়ে বেশি বিরোধিতা করি, যাকে আমরা শত্রু মনে করি, এতটুক বলার সাথে সাথে উম্মে জামিল বলে, মুহাম্মদ। আল্লাহু আকবার, মুহাম্মাদের কথা বলছো? বলে, হ্যাঁ নাম মুহাম্মদ। উম্মে জামিল বলে, শোনো মুহাম্মাদের ব্যাপারে তুমি কি বলবা? মুহাম্মাদের মতো এত ভালো মানুষ মক্কার জমিনে একজনও নাই। আবু জেহেল বলে, তাহলে শোনো, আমি তো মুহাম্মাদের তেলাওয়াত না শুনলে রাত্রবেলা আমার ঘুম আসে না। কেমন যেন মুহাম্মাদের কোরআন আমাকে আকর্ষণ করে, আমার ভালো লাগে শুনলে। উম্মে জামিল বলে, শুধু কি তোমার একা ভালো লাগে, আমারও তো মুহাম্মাদের কণ্ঠ ভালো লাগে, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত ভালো লাগে। আল্লাহু আকবার, আমার মুহাম্মাদের কোরআন শুনতে মন চায়। উম্মে জামিল বলে, একা যাবা কেন, সাথে করে আমাকেও নিয়ে যাও, আমিও মুহাম্মাদের কোরআন শুনতে যাব। আবু জেহেল বলে, তুমি মহিলা মানুষ, আমি যাচ্ছি তো এক অপরাধ, যদি সাথে করে তোমারে নিয়ে যাই তাহলে তো ডাবল অপরাধ। মক্কার মানুষ বলবে, আবু জেহেল গেছিলা একা গেছো, আবার সাথে করে ওইটারও নিয়ে গেছে, তার মানে তুমি কত বড় কোরআনকে ভালোবাসো, ঠিক কিনা বলেন? আবু জেহেল বলে, শোনো তোমাকে নেওয়া যাবে না। উম্মে জামিল বলে, আবু জেহেল আমাকে না নিলে আমি তোমাকেও যেতে দেব না, পড়ছিনি বিপদে। এখন আবু জেহেল বলে, বেটি মানুষ এত জ্বালাজালি করিস না। উম্মে জামিল বলে, শোনো আমাকে নিলে তোমার সমস্যা কি? বলে, তুমি যদি আমি যদি তোমাকে নিয়ে যাই, কোনো মানুষ যদি তোমাকে দেখে, তাহলে তো আগামীকাল মক্কার মানুষ আমার গলায় জুতার মালা দিবে যে আবু জেহেল তুমি কোরআনের বিরুদ্ধে আইন করো, আবার তুমি কোরআন শুনতে যাও, ঠিক কিনা বলেন? উম্মে জামিল বলে, আবু জেহেল চিন্তা করো না, আমার কাছে একটা আইডিয়া, বুদ্ধি আছে। কি বুদ্ধি? আমি এমন কইরা আমি আমার চোখ ঢাকবো, মুখ ঢাকবো, হাত ঢাকবো, পা ঢাকবো, মক্কার কোনো মানুষ দেখলেও আমাকে পর্দা করবি না, বোরকা পরবি না। আল্লাহ কেমনে পড়ায়, ঠিক কিনা বলেন? তোমরা দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, আল্লাহ তাআলা চাইলে 1 সেকেন্ডের মধ্যে সব ঘুরায় দিতে পারে। পারে কি পারে না? এই বাংলাদেশে একজন নাস্তিক মহিলা ছিলেন, বেহায়া মহিলা, বেশ্যা মহিলা, ইসলামের বিরোধিতা করেছেন, পর্দার বিরোধিতা করেছেন, ঠিক কিনা বলেন? এই হারামজাদা মহিলা বাংলাদেশ থেকে যখন তিনি পালায়া যায়, ওপেনলি পালিয়ে যেতে পারে নাই, বোরকা পরে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? উম্মে জামিল বলে, আবু জেহেল আমি ভালো করে আমার চোখ মুখ ভালো করে ঢেকে নিচ্ছি, কেউ যাতে আমাকে না চিনে। আবু জেহেল বলে, ভালো করে কম্বল দিয়া তোমার শরীর ঢাকো, তোমাকে যাতে কেউ না চিনে। এবার আবু জেহেল তার স্ত্রী উম্মে জামিলকে নিয়ে দুইজনে কাবার চত্বরে যাচ্ছে আল্লাহর নবীর কোরআন শোনার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই দিকে উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু লাহাব তারা চিন্তা করলো, আজকে যেহেতু আইন হয়েছে, আজকে কাবার চত্বরে কেউ যাবে না,
এই সুযোগে আমি যাই মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনে আসি। আবু লাহাব বলে এই সুযোগটা আমি কাজে লাগাই, উতবা বলে আমি কাজে লাগাই, সাইবা বলে আমি কাজে লাগাই। আজকে তো আবু জেহেল যাবেই না, কারণ সে তো বড় নেতা। সে কি বড় নেতা? আরেকজন ছিল আখনাস ইবনে শরীফ, সিরাতে মুস্তাফার মধ্যে আসছে। সে ছিল বুদ্ধিমান শিক্ষিত মানুষ। আমি তো একেবারে থার্ড ক্লাসের নেতা, তার মানে বড় নেতারা কেউ আইন কইরা তারা আইনের রক্ষক হইয়া তারা বক্ষক হবে না। এই সুযোগটা আমি কাজে লাগাই। এক এক করে আল্লাহ তাআলা দেখেন সবাইকে কোরআন শোনার জন্য নিয়ে আসছে। ওরা কোরআনের বিরোধিতা করে, এই কারণে আল্লাহ ওদেরকে লজ্জা দিবে, বেইজ্জতি করবে। সবাই কোরআন শুনতে চলে আসছে। আবু জেহেল তার স্ত্রী উম্মে জামিলকে নিয়ে বাইতুল্লাহর এক পাশে যায়, বাইতুল্লাহর দেয়ালের সাথে টেক লাগায়া লাগায়া আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শুনতে শুনতে সারা রাত ঘুমায় নাই। আল্লাহ তাদেরকে কিভাবে বেইজ্জতি করে। হঠাৎ করে আবু জেহেল আর উম্মে জামিলের চোখের মধ্যে ঘুমের তন্দ্রা চলে আসছে। মানুষের যখন ঘুমের ভাব আসে, পৃথিবীর কোন লোক তারে সামলাইতে পারে না। পারে ঘুম এমন একটা বিষয়, ঠিক কিনা বলে? ঘুমের তন্দ্রা চলে আসতে দুইজনে ঘুমায় গেছে। কি সুখের ঘুম, আর কোনো খবর নাই। এভাবে করে সব কাফেরেরা ঘুমায় পড়ছে বাইতুল্লাহর চতুর্পাশে। সুবহানাল্লাহ। হঠাৎ করে সকালবেলা সূর্য উঠছে। সূর্যের আলো আইসা আবু জেহেলের চেহারায় লাগছে। ওই মহিলার চেহারায় তো আর লাগতে পারে না, কারণ কম্বল দেয়া ঢাকা। কম্বল দেয়া কি ঢাকা, লাগতে পারে না সূর্যের আলো। যখন আবু জেহেলের চোখের উপরে মুখের উপরে সূর্যের আলো পড়েছে, হঠাৎ করে আবু জেহেলের ঘুম ভেঙে গেছে। তাকায় দেখে তার স্ত্রী উম্মে জামিল হা করে বেটকায় ঘুমাইতেছে। আবু জেহেলকে দিদি তাড়াতাড়ি ওঠ। উম্মে জামিলকে কি হয়েছে? কই ঘুমাইছস? মনে করছি তো আরামে বাসায় ঘুমাইতেছি। তুই আমি তো দেখ বাইতুল্লাহর পাশে ঘুমাইতেছি, তাড়াতাড়ি করে বাড়িতে চল। কোনো মানুষ যদি দেখা ফেলায় ইজ্জত মান সম্মান থাকবে। দুইজনে দৌড় শুরু করছে। ওইদিকে আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল দুইটা কম্বল গায়ে দিয়ে আসছে। এখন তো দিনের বেলা হয়ে গেছে, বলে এক কম্বল রাইখা দৌড়। চোরে চুরি করলে প্রমাণ একটা রাইখা যায়। উম্মে জামিল কম্বল একটা রাইখা ভুলে বাড়ির দিকে দৌড় শুরু করছি। আবু জেহেল তার স্ত্রীকে নিয়ে দৌড়ায় দৌড়ায় বাড়িতে যাচ্ছি। ওই দিক থেকে মক্কার আরো নেতারা এক একজন এক এক রাস্তা দিয়া ছুটছি। আল্লাহ তাআলার কি কারিশমা, সবাইকে আল্লাহ তাআলা তিন রাস্তার মুখে ত্রিমুখী সংঘর্ষ করে দিচ্ছে। একজনের কপালের সাথে আর একজনের বাড়ি। আবু লাহাবকে আবু জেহেল, আবু জেহেলকে আবু লাহাব, আবু লাহাবকে আবু জেহেল তুমি আমি আইছি। এই ছোটগুলো আইছে কেন? উতবা সাইবাকে আমরা আইছি, তোমরা আইন করে তোমরা আসলা কেন? ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ওইদিকে আখনাস ইবনে শরীফ বলে আবু জেহেল বাড়াবাড়ি করো না, মান সম্মান নিয়ে বাড়িতে চলে যাও। এই বেটা বাড়াবাড়ি করলে কি করবি? এই কম্বল কার? আবু জেহেল তার স্ত্রীর কুনি দিয়া ধাক্কা দিয়া কয়, মহিলা মানুষটি পেস লাগাস, কইছিলাম আহিস না, বেজাল তো লাগাইছিস, কম্বল আবার রাইখাছিস কেন? আবু জেহেলকে বাবা কম্বল টম্বল লাগবো না, দৌড় বাড়িতে। আবু জেহেল বাড়িতে চলে গেছে। এবার নিজের আঙ্গুল নিজে কামড়ায়, নিজের চুল নিজে টানে। কি লজ্জা না পাইলাম, সবার কাছে ধরা খেয়ে গেলাম। এখন ওরা যদি মক্কার মানুষকে বইলা দেয়, তাহলে তো ওদের ইজ্জত মান সম্মান থাকবে। আবু জেহেল কি করলেন? সকালবেলা চিন্তা করলেন এই বিষয়টা ছোট থাকতেই মাটি চাপা দিতে হবে, যাতে কারো কানে না পৌঁছায়। আজকে আমরা কোরআন শুনতে গিয়েছিলাম। আবু জেহেল কি করা যায় বুদ্ধি করে তিনি উতবার বাড়িতে যাওয়ার নিয়ত করলেন। তিনি উতবার বাড়িতে গেলেন। সাত সকালে উতবার বাড়িতে আবু জেহেল যায় বলে, উতবারে শোনো, রাত্রবেলা আমিও কোরআন শুনতে গেছি, তুমিও কোরআন শুনতে গেছো। এই কথা যাতে আর কেউ জানতে না পারে, যদি জানে তাহলে আমাদের মান সম্মান থাকবে না। ঠিক কিনা বলে? এবার উতবা বলে, আবু জেহেল এইভাবে আমরা আইন করে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যাই,
এটা আমরা যতই ধামা চাপা দেওয়ার চেষ্টা করি না কেন, আমার মনে হয় না এটা চূড়ান্তভাবে আমরা সফল হতে পারবো। আবু জেহেল বলে, উতবা তুমি তো শিক্ষিত মানুষ, কবি মানুষ, বুদ্ধিমান মানুষ, তুমি বলো আসলে আমরা মুহাম্মদকে কিভাবে রুখতে পারি। উতবা বলে, আবু জেহেল আমি যতটুকুন গবেষণা করে দেখছি, কখনো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আমরা রুখতে পারবো না। আবু জেহেল বলে, শোনো তাহলে একটা কাজ করি, আমরা আজকে বাইতুল্লাহ মিটিং এ বসি, বড় ধরনের একটা সিদ্ধান্ত নেই, হয় মুহাম্মদকে আমরা মক্কা থেকে বের করে দিব, নইলে তার কোরআন তেলাওয়াত বন্ধ করে দিব। বলেন নাউজুবিল্লাহ। এবার আবু জেহেল গেলেন আখনাস ইবনে শরীফের বাড়ি। তিনিও ছিলেন একজন শিক্ষিত মানুষ, তাওরাতের অনেক বড় আলেম। আখনাস ইবনে শরীফের বাড়িতে গেলেন। আখনাস ইবনে শরীফকে জিজ্ঞেস করলেন, এ আখনাস বলো, মুহাম্মদ যে কোরআন পড়ে, এই কোরআন নিয়ে তোমার কি ধারণা? ওই আখনাস ইবনে শরীফ বলে, এই আবু জেহেল শোনো, আমি তাওরাত কিতাবের মধ্যে পড়ছি, শের জামানায় একজন নবীর আবির্ভাব হবে, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তার উপরে কোরআন নাজিল হবে। সুতরাং আমাদের পূর্ববর্তী কোরআনের আগে যত কিতাব নাজিল হয়েছে, সব কিতাবের মধ্যে কোরআনের ব্যাপারে সিগন্যাল দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? তার মানে আমরা যে কিতাব পড়ছি সব ব্যান্ড হয়ে যাবে, একমাত্র কোরআন টিকে থাকবে। সুবহানাল্লাহ। আর যদি কোরআন টিকে থাকে তাহলে মুহাম্মদও টিকে থাকবে। ঠিক কিনা বলেন? তাহলে বলো কি করা যায়? বলে চূড়ান্ত পর্যায়ের একটা সিদ্ধান্ত নেওয়া যায়, যাতে মুহাম্মদের কোরআন তেলাওয়াত বন্ধ করা যায়, নইলে আমরা মুহাম্মদকে মক্কা থেকে বের করে দিব। নাউজুবিল্লাহ। আবু জেহেল ঘোষণা দিয়ে দিল, আজকে সন্ধ্যার সময় সবাই তোমরা কাবার চত্বরে হাজির হবে। মক্কার সব টপ লিডারেরা, বড় বড় নেতারা মক্কার বাইতুল্লাহর কাবার চত্বরে হাজির হলেন। কোরআনের বিরুদ্ধে তারা বড় ধরনের অ্যাকশন নেবে। বলেন নাউজুবিল্লাহ। মক্কার কাফেরেরা জানে না, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। এই কোরআনের একটা নক্তা জের জবর পেশের মধ্যে কেউ পরিবর্তন করতে পারবে না। ঠিক কিনা বলে? কেউ পারে নাই, পারবেও না পৃথিবীর ইতিহাসে। এবার মক্কার সব কাফেরেরা সন্ধ্যার সময় কাবার চত্বরে হাজির হয়েছে। ওলীদ ইবনে মুগীরা ডাক দিয়ে বলে, আবু জেহেল, আবু লাহাব, বড় ধরনের একটা সিদ্ধান্ত নাও, যাতে মুহাম্মদকে মক্কা থেকে আমরা বের করে দিব, নইলে কোরআন তেলাওয়াত বন্ধ করবে, আর নইলে আমরা মুহাম্মদকে শেষ করে দিব। বলেন নাউজুবিল্লাহ। ওই দিক থেকে আবু সুফিয়ান বলে, আবু জেহেল শোনো, আমার প্রস্তাব হলো আমরা এখন মুহাম্মদের বিরুদ্ধে ডাইরেক্ট কোনো অ্যাকশনে যাব না। কি করব? বলে আমরা মুহাম্মদকে কিছু অর্থের লোভ দেখাই, ক্ষমতার লোভ দেখাই, নারীর লোভ দেখাই। পৃথিবীর সব মানুষ অর্থের কাছে দুর্বল, নারীর কাছে দুর্বল, ক্ষমতার কাছে দুর্বল। ঠিক কিনা বলেন? মক্কার সব নেতারা বলল, তোমার পরামর্শটা আমাদের পছন্দ হয়েছে, তাহলে আমরা মুহাম্মদকে প্রথম অর্থের লোভ দেখাই। কতটুকুন পরিমাণ অর্থের লোভ দেখাবা? বলে শোনো, মুহাম্মদকে যে বলবা, মুহাম্মদ যত অর্থ চাও, যত অর্থ চাও, আমাদের সব অর্থর মালিক তোমাকে বানায় দিব, বিনিময়ে তুমি কোরআন বন্ধ করে দাও। বলেন নাউজুবিল্লাহ। কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও। দ্বিতীয় নম্বরে, মুহাম্মদ তুমি যদি সুন্দরী নারী চাও, আমরা তোমাকে মক্কার সব সুন্দরী নারী তোমার ঘরে দিয়ে আসব। বলেন নাউজুবিল্লাহ। তারপরেও তুমি কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও। তৃতীয় নম্বরে, মুহাম্মদ যদি তুমি মক্কার নেতৃত্ব চাও, ক্ষমতা চাও, আমরা তোমাকে মক্কার নেতা বানায় দিব, তারপরেও কোরআন বন্ধ করে দাও। নাউজুবিল্লাহ। এই প্রস্তাব নিয়ে কে যাবে? এই প্রস্তাব নিয়ে কে যাবে? সিদ্ধান্ত হলো সবচেয়ে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে কথা বলতে পারে আবুল ওয়ালি উতবা। কে? আবুল ওয়ালি উতবা। আমরা উতবাকে মুহাম্মদের কাছে পাঠাবো, কারণ উতবা হলো কবি স্বভাবের মানুষ, বিনয়ের সাথে কথা বলে, নরম ভাষায় গুছিয়ে কথা বলতে পারে উতবা।
উতবাকে আমরা মুহাম্মদের কাছে পাঠাবো। উতবা যায়া মুহাম্মদকে এই প্রস্তাব দিবে। যদি মুহাম্মদ প্রস্তাবে রাজি হয় তাহলে তো আমরা বেঁচে গেলাম, আর যদি মুহাম্মদ প্রস্তাবে না রাজি হয় তাহলে আমরা মুহাম্মদকে মক্কা থেকে বের করে দিব। বলেন নাউজুবিল্লাহ। উতবাকে দায়িত্ব দেওয়া হলো, সাত সকালবেলা উতবা আল্লাহর নবীর বাড়িতে যায় হাজির। ইফতাহিল বাব ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ ঘরের দরজা খোলো। আল্লাহর নবী ঘরের দরজা খুলে দিলেন। উতবা, সকাল সকাল আপনি আমার বাড়িতে? উতবা ছিলেন মিষ্টভাষী মানুষ, দুষ্ট লোকের মিষ্টি কথা। ভাতিজা তুমি কি মনে করছো? তোমার জন্য কি আমাদের মায়া লাগে না? তুমি তো আমাদের গর্বের ধন, আমরা তো তোমাকে আলামিন বলে ডাকি, আমরা তো তোমাকে সত্যবাদী বলে ডাকি। আমাদের সম্পদগুলো আবু জেহেলের কাছে জমা রাখি না, তোমার কাছে জমা রাখি, কারণ আবু জেহেল হলো একটা চোর, আমানতের খেয়ানতকারী। আমরা তোমার কাছে আমাদের অর্থগুলো জমা রাখি। আরে তুমি তো আমাদের গর্ব, তোমার জন্য মক্কার যুবকরা পাগল, এটা তো আমাদের গর্ব, এটা তো আমাদের খুশির বিষয়। আল্লাহর নবী উতবার এই কথাগুলো শুনে বললেন, উতবা তোমার মতি গতি তো ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ তাআলা ওহির মাধ্যমে আগেই নবীজিকে জানায় দিছি যে আগামীকাল সকালবেলা উতবা আপনার কাছে কিছু প্রস্তাব নিয়ে আসবে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলে, উতবা তোমার মতি গতি ভালো না, মনে কি আছে বলে দাও। উতবা প্রথম কথা, আমার মনে কি আছে এটা মুহাম্মদ জানে কিভাবে? বুঝেন নাই? সে তো প্রথম কথা দিয়ে আমাকে বাড়ি মেরা দিছে, আমার মনে কি আছে এটা মুহাম্মদ জানে কিভাবে? উতবা বলে, না না না, তেমন কিছু না, তোমাকে দেখতে আসছি। আল্লাহর নবীর সাথে কিছু খোশ গল্প কইরা, আরবদের স্বভাব হলো বেশি আদর করলে মুখে হাত দিয়ে আদর করে। আল্লাহর নবীর চেহারা মোবারকে হাত দিয়ে উতবা আদর করে আর বলে, ভাতিজা শোনো শোনো, আমি তোমার ভালো চাই। তোমার বাবার সাথে আমার সম্পর্ক ছিল, তোমার দাদার সাথে আমার সম্পর্ক, আমি তোমার কল্যাণকামী ভাতিজা। আমি তোমার কাছে কিছু কথা বলার জন্য আসছি, কিছু মনে করবা না। কি কথা? ভাতিজা গো, তোমার মধ্যে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব, আমরা এই দ্বন্দ্বের নিরসন চাই। কি দ্বন্দ্বের নিরসন চাও? ভাতিজা শোনো, এই প্রস্তাব, কিছু প্রস্তাব আমি তোমাকে দিব, দেওয়ার আগে আমি আগে বলি শোনো, একটা মাত্র কন্ডিশন, একটা মাত্র শর্ত। যদি তুমি আমাদের শর্ত মানো তাহলে আমরা মক্কায় যত অর্থ আছে আমরা সবাই আমাদের অর্থের মালিক তোমাকে বানায় দিব, তোমার কোনো অর্থের অভাব পড়বে না, তুমি বিলাসী জীবন যাপন করবা। 2 নম্বরে শোনো, একটা যুবকের মনের আশা আকাঙ্ক্ষা হলো সুন্দর নারী। সুন্দর নারী এক একটা যুবকের মনের আকাঙ্ক্ষা। তুমি যদি সুন্দর নারী চাও, আমরা মক্কার সব সুন্দর নারীগুলো তোমার ঘরে পাঠায় দিব। বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বরে যদি তুমি ক্ষমতা চাও, আমরা তোমাকে মক্কার নেতা বানিয়ে দিব। উতবা বলেন, আসল কথা কি? এবার উতবা বলে, মুহাম্মদ এই 3টা প্রস্তাবের শর্ত হলো, 1 নম্বরে তুমি কোরআনের দাওয়াত বন্ধ করে দাও। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী উতবাকে ডাক দিয়া বলে, উতবা লাম্মা রাআল কমারা ইয়ামিনি ওয়াশ শামসা ইয়াশমালি। এ উতবা, তুমি মক্কার লিডারদেরকে যে বলো, এক হাতে যদি মুহাম্মদকে চন্দ্র দেওয়া হয়, আর এক হাতে যদি মুহাম্মদকে সূর্য দেওয়া হয়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহর কোরআনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাবে না। ঠিক কিনা বলেন? বলে আল্লাহু আকবার। উতবা এই প্রস্তাব দেওয়ার পরে আল্লাহর নবী তার প্রস্তাবের বিরুদ্ধে বললেন, এই সমস্ত লোভ ঠোপ আমাকে দেখায়া কোনো লাভ, আমি কোরআনের দাওয়াত থেকে দূরে সরে যাব না, তুমি যে তোমার নেতাদেরকে বলে দাও। আল্লাহু আকবার। কি ভেবেছেন মক্কার সুপার পাওয়ারদের সামনে আল্লাহর নবী বুক উঁচু করে উচ্চ কণ্ঠে বলে দিচ্ছেন, উতবা বের হয়ে যাও, কোরআনের দাওয়াত বন্ধ হবে না। ঠিক কিনা বলেন? কোরআনের দাওয়াত, হক কথা বন্ধ হবে না। মক্কার কাফেররা কোরআনের তেলাওয়াতকে ভালোবাসতেন, মাগার কোরআনের কথাগুলোকে ভালোবাসতেন। কথা বুঝতে পেরেছেন?
মানে তারা কোরআন শুনতে চাইতেন, কিন্তু কোরআনের মধ্যে যে আল্লাহ তাআলা এই জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য বলছেন, এটা মক্কার কাফেরদের কাছে ভালো লাগতো না। বাংলাদেশেও এই সমস্ত আবু জেহেল স্বভাব মার্কা কিছু মুসলমান আছে যারা কোরআন তেলাওয়াতকে ভালোবাসে, মাগার কোরআনের আইন তারা চায় না। ঠিক কিনা বলেন? কোরআনের আইন চায় না। তুমি কিয়ামত পর্যন্ত যদি কোরআনের তেলাওয়াতকে ভালোবাসো, কোরআনের আইন যদি তুমি না চাও, তাহলে এই তেলাওয়াত শুনে কোনো লাভ। যেমন আবু জেহেল, আবু লাহাব, ঠিক কিনা বলেন? এবার উতবা এই প্রস্তাবগুলো দেওয়ার পরে আল্লাহর নবী যখন ডিনাই করে দিল, উতবাকে এটা কি মানুষ নাকি জিন নাকি ফেরেশতা? এত বড় বড় লোভ দিলাম, তারপরও লোভে পা দেন, এটা কি হইল বুঝলাম না। মানুষ তো অর্থের পাগল, নারীর পাগল, ক্ষমতার পাগল, ঠিক না? এবার একটা মজার কথা, কত বড় শয়তান। উতবা কয়, মোহাম্মদ তাহলে কি তোমারে কি ভূতে ঠুতে ধরছে নাকি? নাউজুবিল্লাহ। যদি তোমারে কোনো ভূতে ঠুতে ধইরা থাকে, তোমার উপরে যদি কোনো খারাপ জিনিস আসর করে, সেটাও বলো, ওই ভূত ছাড়াই নাও, লোক আমাদের কাছে আছে। নাউজুবিল্লাহ। কত বড় শয়তান। আল্লাহর নবীরে নাকি ভূতে ধরছে। নবী তো ভূত ছাড়ায়, ঠিক কিনা বলেন? নবী তো ভূত ছাড়ায়। আবু জেহেলদেরকে ভূতে ধরেছে, আল্লাহর নবীকে আমারে ভূতে ধরে নাই, তোমাদের সবগুলারে ভূতে ধরছে। তবে শোনো শোনো উতবা, আসো, এদিকে আসো। তুমি আমাকে যে প্রস্তাব দিছো, এবার প্রস্তাবের চূড়ান্ত জবাব হলো, আমি তোমাকে এখন কোরআনুল কারীমের একটা সূরা থেকে কিছু তেলাওয়াত করে শোনাবো। এই সূরার তেলাওয়াত শুনে তুমি যাও, চলে যাও। কোরআনুল কারীমের একটা সূরা, সূরাতু হামিম সাজদা, হামিম সাজদা, এই সূরা থেকে আল্লাহর নবী তেলাওয়াত করে উতবাকে শুনাইলেন। হামিম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন আম ইয়াকুলুনা ইফতারা বাল হুয়াল হাক্কু মির রাব্বিকা লিতুনদিরা কওমান মা আতাহুম মিন নাযীরিম মিন ক্বাবলিকা লাআল্লাহুম ইয়াহতাদুন। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের এই সূরার মধ্যে বলতেছেন, নবী, আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, মক্কার কাফেরেরা এই কোরআন তারা মানতে চায় না। তারা মনে করে এই কোরআন হলো কোনো কবির কাব্য। আসলে তো কোরআন কবির কাব্য নয়, এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম। ঠিক কিনা বলেন? এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, নবী, আমি 6 দিনে আসমান জমিন সৃষ্টি করেছি। কয় দিনে? আবার এই আসমান জমিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু মক্কার কাফেরেরা বিশ্বাস করে না। আপনি যে নবী, এটা তারা মানতে চায় না। আপনি মক্কার কাফেরদেরকে জাহান্নামের ভয় দেখান, কবরের আযাব সম্বন্ধে তাদেরকে অবহিত করেন, তাদেরকে ঈমান আনার জন্য বলেন, কিন্তু মক্কার কাফেররা আপনাকে নবী হিসাবে মানতে চায় না। এই জন্য তাদের জন্য আমি আল্লাহ কঠিন শাস্তি রেখে দিয়েছি। যখন আল্লাহর নবী এই আয়াতগুলো পড়তেছেন, উতবা দেখতেছে তাদের মনের কথার সাথে আল্লাহর কোরআনের কথাগুলো মিলে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। উতবা ছিলেন দাঁড়িয়ে, আল্লাহর নবীর এই কোরআন তেলাওয়াত শুনে আর দাঁড়ায় থাকতে পারলেন না। উতবা দাঁড়ানো থেকে তিনি বইসা পড়ছে। মানুষ দাঁড়ানোর থেকে কখন বইসা পড়ে? কখন? যখন তিনি আর উচিত কথা লোড নিতে, যখন সব তার সাথে মিলা যায়, তখন কে ভাই আমার একটু বসতে দে, আমার কলিজা শুকাইতেছে, একটু পানি দে। ঠিক কিনা বলে? সব সত্য মিলা যাইতেছে। ইতিহাসের মধ্যে এসছে, সিরাতের কিতাবের মধ্যে এসছে, উতবা এবার দাঁড়া থেকে বসা, আর বসতেও পারে না। এবার উতবা কি করছেন? মাটিতে বৈশা 2 হাত মাটিতে এইভাবে দিয়া উতবা মাটির দিকে তাকায় আছে। আল্লাহর নবী যা বলতেছে সব তার সাথে মিলে যাচ্ছে। আল্লাহু আকবার। মুহাম্মদ যা বলে সব তো আমাদের স্বভাবের সাথে মিলে যায়। আল্লাহ নবী তেলাওয়াত করতে করতে যখন একটা সেজদার আয়াত আসলো, আল্লাহ নবী সেজদায় চলে গেলেন। উতবা ডাক দিয়ে বলে, মুহাম্মদ তেলাওয়াত বন্ধ করো, আর তেলাওয়াত করো না। তুমি যা আমাকে শুনাইছো সব আমাদের সাথে মিলে যাচ্ছে। মুহাম্মদ, আমি সাক্ষী দিলাম তুমি কবি না, তুমি হলে আল্লাহর নবী, তুমি হলে আল্লাহর নবী।
আমি মক্কার একজন সুশিক্ষিত মানুষ, কিন্তু তোমার কোরআনের তেলাওয়াতের সাথে আমাদের কবিতার কোনোই মিল নাই। এই যে তুমি বলছো আসলে আমরা বিশ্বাস করি না, আসলে বিশ্বাস করি না। ওদ্দা বলে, মোহাম্মদ আমারে তুমি মাফ করে দিও, আমি যাই নেতাদের কাছে যে আমি বলি তুমি আমাকে কি শুনাইছো। ওদ্বা দৌড় আবু জেহেলের বাড়ির দিকে, সব নেতারা বসে আছে। ওদ্বা কি প্রস্তাব নিয়ে আসে। প্রথম ওদ্বা ঘরে যখন ঢোকে তার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। ওলীদ ইবনে মুগীরা কয়, বেটা তোর চেহারা এমন কে, ফ্যাকাশে হয়ে গেছে। আবু জেহেলকে, ওদ্বা একটু হাসো ঠাসো না। কয় না, মুখে হাসি নাই। কয় কেন? কয় শোনো ভাই, আমি তোমাদেরকে একটা ভালো কথা বলি, শুধু শুধু তোমরা মোহাম্মদের বিরুদ্ধে লাগতে যাইও না, তার বিরুদ্ধে তোমার অ্যাকশন নিতে যেও না। কেন নিবা বলো? মোহাম্মদের মতো এত ভালো মানুষ মক্কার জমিনে একজনও নাই। আমরা সবাই হলাম চোর, বাটপার, মিথ্যাবাদী, আমানতের খেয়ানতকারী। আমাদের কথার কোনো ঠিক নাই, ওয়াদার কোনো ঠিক নাই। এত ভালো মানুষটার বিরুদ্ধে তোমরা কেন লাগতে গেছো? আবু জেহেলকে, বুঝছি মোহাম্মদেরটা মনে হয় তোমারে সওয়ার করছে। নাউজুবিল্লাহ, মোহাম্মদের ভূতে মনে হয় তোমারে পাইছে। ওদ্বাকে, আবু জেহেল রে ফালতু কথা বলো না। কেন? শোনো, আমার প্রস্তাব হলো মোহাম্মদকে মোহাম্মদের কাজ করতে দাও, তাকে তার মতো ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলেন, তাকে তার মতো ছেড়ে দাও। কেন? আমি মোহাম্মদের জবানে যে কোরআন শুনাইছি, আমাদের ধ্বংস অনিবার্য, আমাদের ধ্বংস অনিবার্য। মোহাম্মদকে ঠেকানো যাবে না। আর কিছুদিন পরে মোহাম্মদ মক্কার ক্ষমতা দখল করবে। আল্লাহু আকবার। মোহাম্মদ নবী, 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 কোনো সন্দেহ নাই। আমরা ধ্বংস হয়ে যাব, মোহাম্মদ টিকে থাকবে। আবু লাহাব ছিল বদ মেজাজের। ওদ্বা আর একটা কথা বলবি তোর দাঁত ছুটায় ফেলাম, এই কারণে আমি তোরা মোহাম্মদের কাছে পাঠাইছি। তুমি আমার দাঁত ছুটাইতে পারো, কোনো লাভ নাই, এখনো সময় আছে। মোহাম্মদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করো না, কারণ আমি মোহাম্মদের জবানে যে কোরআন শুনছি, এই কোরআন পৃথিবীর কোন কবির কাব্য নয়। এই কোরআন হলো আসমানের মালিক, আরশের মালিক, কাবার মালিকের কোরআন। আল্লাহু আকবার। আপনারাই বলে, সেই 1450 বছর থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। নিউজিল্যান্ডে, স্পেনে, ডেনমার্কে, সুইডেনে বারবার কোরআনের কপিকে আগুন দিয়েছে। আমরা মুসলমানরা কোন ধর্মাবলম্বীদের কিতাবে আগুন দিছি? ওরা আমাদের কোরআনে কেন আগুন দেয়? ওরা ঠিকই জানে এই কোরআন হলো সত্য কোরআন। যতদিন পর্যন্ত মুসলমানের কাছে এই কোরআন থাকবে, ততদিন মুসলমানদেরকে কেউ পরাজিত করতে পারবে না। ঠিক কিনা বলেন? আশার বাণী হলো মুসলমান 100 বছর মার খেয়েছে। কত বছর? মুসলমান 100 বছর মার খেয়েছে। 1917 সন থেকে শুরু করে 2023 100 বছর খেলাফত বিলুপ্তর সময় পার হয়ে গেছে। 100 বছর পরে পরে পৃথিবীতে পরিবর্তন হয়।